মধ্যে বারবার আবেদন করে সত্ত্বেও তার কথা মানা হলো না কেন? এনএইচ কর্তৃপক্ষ জবাব দাও। জাতীয় সড়কের সার্ভিস রোডে জমে থাকা জল নিষ্কাশন ও সার্ভিস রোড মেরামতের দাবিতে ফের জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান কাঁকসার রাজবাঁধের স্থানীয় বাসিন্দারা। এদিন স্থানীয়দের বিক্ষোভে সামিল হয় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। শনিবার সকাল 11টা থেকে কাঁকসার রাজবাঁধ চটির কাছে জাতীয় সড়কের বর্ধমানগামী রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এর আগেও 3বার তারা তাদের দাবি নিয়ে রাস্তা অবরোধ করলেও জাতীয় সড়ক কর্তৃপক্ষ কোনো রকম পদক্ষেপ গ্রহণ করছে না, যার কারণে আজ তারা বাধ্য হয়ে ফের জাতীয় সড়ক অবরোধ করেন। তৃণমূল নেতা রাজেশ কোনারের অভিযোগ, দুর্গাপুর পূর্বের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার রাজবাঁধবাসীর এই সমস্যা নিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে লিখিতভাবে আবেদন জানিয়েছিলেন মেরামতের কাজ শুরু করার জন্য, কিন্তু মন্ত্রীর আবেদনেও কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি জাতীয় সড়ক কর্তৃপক্ষ। জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফ থেকে কোনো রকম পদক্ষেপ গ্রহণ না করার জন্য সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এলাকার মানুষকে। তাই যতক্ষণ না জাতীয় সড়ক কর্তৃপক্ষ এলাকাবাসীর সমস্যা সমাধানের কোনো উদ্যোগ নিচ্ছে ততক্ষণ তাদের আন্দোলন চলবে বলে তারা জানান। অন্যদিকে জাতীয় সড়ক অবরোধের জেরে দুর্গাপুর থেকে বর্ধমানগামী রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ ও জাতীয় সড়কের আধিকারিকরা পৌঁছে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিলে অবরোধ উঠিয়ে নেন বিক্ষোভকারীরা। বারবার বলা সত্ত্বেও এনএইচ কর্তৃপক্ষ কোনো ভূরক্ষেপ গ্রহণ করেনি। আমাদের যে সার্ভিস রোড, সেই সার্ভিস রোডের বেহাল দশা এবং জল নিকাশের জন্য যে ড্রেনেজ ব্যবস্থা করার আমরা আবেদন করেছিলাম। আমাদের দুর্গাপুর পূর্ব বিধানসভার বিধায়ক তথা আমাদের মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার মহাশয় বারবার এনএইচ কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এনএইচ কর্তৃপক্ষের তীব্র ধিক্কার জানাই। আজকে যে সমস্যাটা নিয়ে এসেছি, আগামী যে বিগত 1 থেকে 2 মাস যাবো আমরা ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষকে বলে আসছি যাতে করে আমাদের সার্ভিস রোডটা মেরামত করা হোক এবং জল নিকাশি ব্যবস্থাটা করা হোক। 45 দিন থেকে 60 দিন, মানে 2 মাস যাবো, মানে গোটা বর্ষাটাই। তো এখন আমাদের যে প্রপোজাল আছে যে উল্টো দিকে ড্রেনটাকে এখন যেদিকে আমাদের যে ক্যানালটা আছে ক্যানালের দিকে ড্রেনটাকে ডাইভার্ট করা, কেন কি এইখানে তো আর যেহেতু প্রাইভেট লাইনে আর তো কিছু করা যাবে না, তো সুতরাং ড্রেনটা যাতে নতুন করে বানিয়ে উল্টো দিকে যাতে ডাইভার্ট করা যায় সেটার জন্য আমরা প্রপোজাল জমা করেছি এনএইচের কাছে।